সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থেকে সমস্ত ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম শিল্প বিপ্লব কোথায় ঘটেছিল? সর্বপ্রথম শিল্প বিপ্লব ইংল্যান্ডে ঘটেছিল। নেক্সট, শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করে? শিল্প বিপ্লব শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে অগাস্ট ব্লকি। নেক্সট, উড়ন্ত মাকু বা ফ্লাইং শ্যাটেল কে আবিষ্কার করে? উড়ন্ত মাকু বা ফ্লাইং শ্যাটেল আবিষ্কার করে জন কে। নেক্সট, বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করে বা বাষ্পচালিত ইঞ্জিন কে আবিষ্কার করে? বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করে জেমস ওয়াট। সুয়েজ খাল কত সালে সাধারণের জন্য খুলে দেওয়া হয়? 1869 সালে সুয়েজ খাল সাধারণদের জন্য খুলে দেওয়া হয়। নেক্সট, দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতা কে? দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতা হলো কার্ল মার্কস। নেক্সট, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো কোন মহাদেশকে? আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো। প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। নেক্সট, খনি শ্রমিকদের জন্য সেফটি ল্যাম্প কে আবিষ্কার করে? সেফটি ল্যাম্প আবিষ্কার করে হামফ্রে ডেভি। নেক্সট, আধুনিক বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কাকে বলা হয়? আধুনিক বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক বলা হয় কার্ল মার্কসকে। নেক্সট, জলভের আইন কত সালে প্রতিষ্ঠিত হয়? জলভের আইন 1834 সালে প্রতিষ্ঠিত হয়। টেলিগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করে? টেলিগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন স্যামুয়েল মোর্স। নেক্সট, 1882 সালে ত্রিশক্তি চুক্তি কাদের মধ্যে হয়েছিল? এটি হয়েছিল জার্মানি, অস্ট্রিয়া ও ইতালির মধ্যে। 1907 সালের ত্রিশক্তি মৈত্রী কাদের মধ্যে গড়ে উঠেছিল? তো এটি হয়েছিল ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। একটা হচ্ছে ত্রিশক্তি মৈত্রী, যেটা হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া, আর একটা হচ্ছে ত্রিশক্তি চুক্তি, যেটা হয়েছিল জার্মানি, অস্ট্রিয়া এবং ইতালির মধ্যে। নেক্সট, সেরাজেভো হত্যাকাণ্ডে কে নিহত হন? সেরাজেভো হত্যাকাণ্ডে আর্কডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ নিহত হন। স্পেনিং জেনি কে আবিষ্কার করেন? স্পেনিং জেনি আবিষ্কার করেন জেমস হারগ্রিভস। প্রথম অহিফেনের যুদ্ধ কত সালে হয়েছিল? প্রথম অহিফেনের যুদ্ধ 1839 সালে হয়েছিল। ব্রিটিশ সমাজতন্ত্রের জনক কাকে বলা হয়? রবার্ট ওয়েনকে ব্রিটিশ সমাজতন্ত্রের জনক বলা হয়। শিল্প বিপ্লবের ফলে সমাজে কোন দুটি নতুন শ্রেণীর উদ্ভব হয়? শিল্প বিপ্লবের ফলে মালিক ও শ্রমিক শ্রেণীর উদ্ভব হয়। পিচ ঢালা মজবুত রাস্তা তৈরির কৌশল কে আবিষ্কার করে? জন ম্যাক অ্যাডাম ও টেলফোর্ড পিচ ঢালা মজবুত রাস্তা নির্মাণের কৌশল আবিষ্কার করেন। কমিউনিস্ট ম্যানিফেস্টো কত সালে প্রকাশিত হয়? এটি 1848 সালে প্রকাশিত হয়। চীনে উন্মুক্ত দ্বার নীতি কে ঘোষণা করেন? জন হে। জন হে চীনে উন্মুক্ত দ্বার নীতি ঘোষণা করেন। নৈরাজ্যবাদের জনক কাকে বলা হয়? জোসেফ ক্রুধোকে নৈরাজ্যবাদের জনক বলা হয়। শিল্প বিপ্লব কথাটি জনপ্রিয় করেন কে? এটি আর্নল্ড টয়েনবি জনপ্রিয় করেন। প্রথম রেল ইঞ্জিন কে আবিষ্কার করে? জর্জ স্টিফেনসন প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার করেন। দ্য মাদার উপন্যাসের রচয়িতা কে? ম্যাক্সিম গোর্কি। মাদার উপন্যাসের রচয়িতা ম্যাক্সিম গোর্কি। নেক্সট, ব্লাস্ট ফার্নেস বা লোহা গলাবার চুল্লি কে আবিষ্কার করেন? জন স্মিটন। জন স্মিটন লোহা গলাবার চুল্লি আবিষ্কার করেন। ইংল্যান্ডকে বিশ্বের কারখানা কে বলেছেন? ফিশার ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলেছেন। রাশিয়ার কোন জারের আমলে শিল্পায়নের প্রকৃত সূচনা হয়? দ্বিতীয় আলেকজান্ডারের আমলে শিল্পায়নের প্রকৃত সূচনা হয়। লুডাইট দাঙ্গা কোথায় হয়েছিল? ইংল্যান্ডে লুডাইট দাঙ্গা হয়েছিল। প্যারি কমিউন কবে গঠিত হয়? প্যারি কমিউন 1871 সালে গঠিত হয়। সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা গ্রন্থের লেখককে? সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা গ্রন্থের লেখক হচ্ছে জে এ হবসন। ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল? ব্রাজিল পর্তুগালের উপনিবেশ ছিল। নেক্সট, ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন? রিচার্ড আর্করাইট ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন। রক্তাক্ত মে সপ্তাহ কোন ঘটনার সঙ্গে যুক্ত? প্যারি কমিউন দমনের সাথে রক্তাক্ত মে সপ্তাহ যুক্ত। পাওয়ার লুম বা যন্ত্রচালিত তাঁত কে আবিষ্কার করে? এডমন্ড কার্টরাইট যন্ত্রচালিত তাঁত আবিষ্কার করেন। ভার্সাই চুক্তির মাধ্যমে কোন যুদ্ধের অবসান ঘটে? প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে।
সাদা চামড়ার দায়বদ্ধতা হোয়াইট ম্যানস বার্ডেন কবিতার লেখককে রুডিয়ার্ড কিপলিং। এনক্লোজার ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল? ইংল্যান্ডে এটি প্রচলিত ছিল। নেক্সট, ইউরোপের রুগ্ন মানুষ বলা হতো কোন দেশকে? তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ বলা হতো। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন অ্যান্সার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaneralo.com ভিজিট করতে পারো। এখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।